দেখো আমাদের অঙ্কের নম্বর নিয়ে একটু বিভ্রাট হয়েছে। আমাদের যে ঘ নম্বর অঙ্কটা এটা তো শীটে করে দেওয়া আছে, তাই না? এই দেখো লাস্টের যে ঘোড়া নং যে অঙ্কটা নাকি গরু নং, এটা তো শীটে করে এটা তো শীটে করে দেওয়া আছে, তাই না? জি স্যার। 7 হলো বিয়োগ 7 দ্বারা গুণ বা ভাগ করলে প্রদত্ত সংখ্যাটি পূর্ণবর্গ হবে। এটা নিয়ে সমস্যা না। হ্যাঁ এটা যেটার মতো করে করবা। হ্যাঁ এটা নিয়ে, হ্যাঁ। কিন্তু আমরা ওই যে ওইটা নিয়ে মানে কেউ করছে গরু, কেউ করছে ওইটা অন্যটা, এরকম করে। কত নম্বর এটা? হ্যাঁ এইটা এইটা তো হ্যাঁ এইটা তো আমরা আগেই করছি, সমস্যা নাই। এটা ওইটাতে মিলিয়ে করবা। আমরা কেউ করছি এইটা আর কেউ করছি এইটা, ঠিক আছে? আচ্ছা যাই হোক, এই ঝামেলা এড়ানোর জন্য সবাই মিলে আমরা এই অঙ্কটা একটু করে নেই। এই যে 4056, এটা কত দিয়ে ভাগ করে, এটা সবাই মিলে করি এবার। দিয়ে যায় স্যার। হ্যাঁ 4056 এটা তোমাদের সাথে আমিও করব। চার হাজার ছাপ্পান্ন তার মানে কত দিয়ে যাবে? 2 দিয়ে। সোয়া বলো, সোয়া অথবা সোয়া অথবা সাইমা বলো, কিভাবে বুঝলাম 2 দিয়ে গেল? সোয়া কি ক্লাসে আছে? হ্যাঁ স্যার। কি সোয়া বলো, কিভাবে বুঝলাম? অর্নি একক স্থানীয় অঙ্ক। হ্যাঁ শেষেটা জোড় সংখ্যা, এই জন্য আমরা বুঝতে পারছি। একক স্থানীয় অঙ্ক 2 জোড় দিয়ে করলে সংখ্যা। কত হয়? 2028। ওকে, এরপর আবার 2 দিয়ে 10 1 10,014। 10,014। আবার আবার 2 সরি 1014। 1014 507। এরপরে কত দিয়ে যায়? 3 দিয়ে 3 দিয়ে 1 0 9 69। 69। হ্যাঁ হ্যাঁ 6 9। আবার কত দিয়ে যায়? 13 দিয়ে মনে হয়। 13 দিয়ে যায়। 13। হ্যাঁ লিখেছো? জি স্যার। তাহলে এবার গুণফল আকারে লেখো। অতএব 4056 সমান 2 গুণন 2 গুণন, হ্যাঁ 3টা 2। জোড়ায় জোড়ায়, হ্যাঁ 2 3 গুণন বেশি 2 হয়। জোড়ায় জোড়ায় লেখো, গুণ 3 গুণন 13 গুণ 13। তার মানে এখানে জোড়াবিহীন কয়টা? 2টা। 2 আর 2টা, 3। 2 এবং 3। তাহলে 3। প্রথমে 2 দিয়ে ভাগ, পরে 3 দিয়ে ভাগ করলে পূর্ণবর্গ হবে। কিন্তু তা না করে আমরা কত দিয়ে ভাগ করব? 6 দিয়ে। 6 দিয়ে ডাইরেক্ট 6 দিয়ে ভাগ করব, তো 6 দিয়ে গুণ করব, বারবার করতে হবে না। বুঝতে পারছি? তাহলে লেখো অতএব সংখ্যাটিকে 2 × 3, এখানে ওই কথাটা লিখে নাও। এখানে যেহেতু 2 এবং 3 জোড়াবিহীন, 2 এবং 3 জোড়াবিহীন, তাই 2 এবং 3 এর গুণফল 2 × 3 = 6। 6 দ্বারা
ভাগ করলে সংখ্যাটি কি হবে? পূর্ণবর্গ হবে। সংখ্যাটি পূর্ণবর্গ পূর্ণবর্গ হবে। হবে। লেখা যদি না বুঝো কেউ, তাহলে যেটা থেকে এই যেখান থেকে মিলিয়ে নিবা, যে আমি যে কিভাবে লিখেছি। তাহলে এখানে গুণের জায়গায় কি লিখবা? ভাগ। ভাগ। ভাগ কতটা লিখবা? ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা। ওকে, তাহলে তোমাদের বাড়ির কাজ হইলো, লেখো এই যে মেন বইটা তো মনে ফরওয়ার্ড করছে। হ্যাঁ, বাড়ির কাজ হলো 8 পৃষ্ঠার সব অঙ্ক। হ্যাঁ, এই যে 8 পৃষ্ঠার 3 এবং 4, 3 এবং 4 এবং 5, 6 এগুলো আছে কত দিয়ে যোগ আর বিয়োগ করলে তোমরা কি করবা? কত দিয়ে ভাগ করলে, গুণ বা ভাগ ভাগ করলে। করলে স্যার কত কত নাম্বার? এই যে 3 আর 3 থেকে 5, 3 থেকে 6, সরি, এদের মধ্যে যে কটা আছে সব কটা কি লিখবা? দাঁড়াও, কত দিয়ে কি জানি ভাগ অথবা গুণ করলে। ভাগ। ভাগ অথবা গুণ গুণ করলে। প্রথমে গুণ করলে তারপরে লিখবা কত দিয়ে ভাগ করে। ভাগ করলে। ভাগ করলে। ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ। তারপরে আমরা এই যে এই দুইটা অঙ্ক করে দিলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। ওকে, কি জানি বলতেছিল সঞ্চিতা, বলো। স্যার আজকে কি যে 3টা 15তে পড়াবেন, 7টা 15তে পড়াবেন না? না, 3টা 15তে ক্লাস হবে না, 7টা 15তে হবে। আচ্ছা। বুঝছো? তা উদাহরণে কি আছে দেখি। স্যার উদাহরণে কি কালকে অঙ্ক? প্রোগ্রামে কোরআন তিলাওয়াত কে করবে? কোরআন তেলাওয়াত হলো দড়িটারে দিছি, তুমি করতে চাও পরবর্তীটা দিবনি। ওকে স্যার। ঠিক আছে। হ্যাঁ, এই উদাহরণ স্যার 4 আমরা কি এটাও করো। দুইজনই উদাহরণ করব, একজন করলে হবে? দ্বারা বলতেছি, উদাহরণ 4, উদাহরণ 5 এটাও করবা। কত দিয়ে গুণ করলে বা ভাগ করলে? 3 থেকে 6 আর উদাহরণ 4, 5 কত দিয়ে গুণ বা ভাগ করলে? আর কি বলতেছিলে তানা, বলো। স্যার আমরা কি দুইজনে জয়েন করব না একজনে জয়েন করলে হবে? একজনে জয়েন করলে হবে, দুইজনে কেমনে করবা? পালে শুধু চাইলে কইরো। আচ্ছা স্যার, আলাদা হ্যাঁ, ফোন দি। খার নাম লিখবা, তানাফ তানহা, তাই হবে। আচ্ছা ঠিক স্যার। আছে। এবার আমরা চলে যাচ্ছি বিজ্ঞানে। দেখো, বিজ্ঞানে জানো কি পড়ছিলাম আমরা গতদিন? শৈবাল। শৈবাল। পায়েল শাহ শৈবাল সম্পর্কে তো পড়া পারো? পায়েল শাহ, ওকে, ঠিক আছে। দেখো, আমরা আজকে পড়বো অ্যামিবা। সবাই হ্যাঁ, খাতার উপরে লেখো অ্যামিবা। লিখেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার লিখে লাভিবা একটু ওই শব্দ একটু রিডিং পড়ো। হিমা তো কোনো কথা কয় না। সোয়া পড়তে পারবা রিডিং? প্রতিষ্ঠা রাজ্যের সদস্য অ্যামিবা এককোষী প্রাণী। এদের দেহ ক্ষুদ্রাকার, অণুবীক্ষণ যন্ত্র ছাড়া এদের দেখা যায় না। এরা প্রয়োজনে দেহের আকার পরিবর্তন হ্যাঁ, করে। খাতায় লেখো, প্রথমে করে লেখো থাকে। বুঝছি, প্রথমে লেখো প্রতিষ্ঠা রাজ্যের সদস্য। হ্যাঁ, অ্যামিবা দেখো, প্রতিষ্ঠা রাজ্যের এককোষী সদস্য হচ্ছে অ্যামিবা, অ্যামিবা প্রাণী। দেখো, প্রতিষ্ঠা রাজ্যের এককোষী সদস্য হচ্ছে অ্যামিবা। লিখলে একটু ভালো মনে থাকে। এককোষী সদস্য। এককোষী সদস্য বা এককোষী প্রাণী হচ্ছে
এককোষী সদস্য বা লেখা এককোষী প্রাণী হচ্ছে অ্যামিবা। স্যার লেখা শেষ। লেখা শেষ? তারপর লেখো এদের দেহ ক্ষুদ্রাকার, তাই অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না। আমরা আগেই পড়েছি যেহেতু অণুজীব, কোন অণুজীবী অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না। হ্যাঁ, স্যার বুঝতে ইলেকট্রন পারছো? প্রয়োজন হয় না? হ্যাঁ, নরমাল অণুবীক্ষণ যন্ত্র না, তাও কোন অণুবীক্ষণ যন্ত্র? ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র। ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র। ঠিক আছে, তারপরে লেখো এরা প্রয়োজনে আকার পরিবর্তন করে থাকে। মানে এই যে এখানে তুমি যেরকম আকৃতির দেখতেছো, অ্যামিবা সবসময় এরকম আকৃতি না হতে পারে, তো তার আকৃতি কি হয়ে যায়? পরিবর্তন করতে পারে। পরিবর্তন করতে পারে, অর্থাৎ তার শরীরটা খুবই নরম, বুঝছো? আচ্ছা, পরিবর্তন হয়ে যায়। দেখো এদের দেহ থেকে আঙ্গুলের মতো তৈরি অভিক্ষেপকে এদের দেহ থেকে, হ্যাঁ, এদের দেহ থেকে তৈরি, এতে দেহ থেকে আঙ্গুলের মতো তৈরি অভিক্ষেপকে ক্ষণপথ বলে। স্যার আঙ্গুরের মতো? হ্যাঁ হ্যাঁ, ওই দেখো ডান পাশে একটা ছবি দেখা যাচ্ছে যে আঙ্গুলের মতো লম্বা লম্বা হয়ে গেছে, লম্বা লম্বা, এই এগুলাকে ক্ষণপথ বলে। হ্যাঁ, ক্ষণপথ বলে। লিখেছো? হ্যাঁ হ্যাঁ স্যার তোমার লিখেছি। তোমার এইগুলা দিয়ে সে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে, হাঁটা অর্থাৎ পায়ের কাজ করে, আবার খাবার ধরতেও সাহায্য করে এগুলা, এই ক্ষণপথ গুলা। সে একসাথে খাবার ধরার জন্য ব্যবহার করে হাতগুলো, আবার সে এই কি তোমার ওই আবার গ্রহণ করার জন্য এগুলো ব্যবহার করে। হ্যাঁ, আবার সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য ব্যবহার করে। তারপরে হলো তোমার তারপরে হলো তোমার হ্যাঁ, তারপরে হলো জানি কি বলছি, হ্যাঁ, এর সাহায্যে যে অ্যামিবা খাদ্য গ্রহণ এবং চলাচল করতে পারে, তাই না? এটা আমরা বলে ফেলছি, ঠিক আছে। তারপরে স্যার দেখো, একটু হ্যাঁ, এর সাহায্যে মানে কার সাহায্যে? ওই ক্ষণপদের সাহায্যে। সাহায্যে। ক্ষণপদ, ক্ষণপদের সাহায্যে, হ্যাঁ, খাবার খাদ্য গ্রহণ ও চলাচল চলাচল করে, করতে পারে। চলাচল করতে পারে। আচ্ছা, এটুকু লেখা, বাকিটুকু আমি পড়ে বুঝে দিচ্ছি, ঠিক আছে? তাহলে অ্যামিবা এক কথায় খেয়াল করো, অ্যামিবা এক কথায় হলো এরা প্রোটিস্টা রাজ্যের এককোষী প্রাণী, এককোষী প্রাণী। আর এরা অত্যন্ত ক্ষুদ্র আকৃতি, তাই অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না। আর এরা প্রয়োজনে এরা দেহের আকার পাল্টে ফেলে, হ্যাঁ, আকার পাল্টে ফেলে, এবং তাদের দেহে যে আঙ্গুলের মতো তৈরি হয় অভিক্ষেপ, ওগুলোকে ক্ষণপথ বলে। সেই ক্ষণপথের সাহায্যে খাবার ধরে থাকে এবং সামনে এগিয়ে যেতে থাকে, এগিয়ে যেতে তাই সাহায্য। না? আচ্ছা, জি স্যার। তারপরে দেখো, লিখতে হবে না, এদের দেহে পানি গহ্বর, খাদ্য গহ্বর, সংকোচন গহ্বর থাকে। অর্থাৎ গহ্বর মানে কি? ছিদ্র, কুঠুরি, থলে আর কি। পানির জন্য একটা থলে থাকে, খাদ্যের জন্য একটা থলে থাকে, সংকোচনের জন্য থলে থাকে। এদের সারা দেহ একটি পর্দা, স্বচ্ছ পর্দা দ্বারা আবৃত থাকে। এই পর্দাকে কি বলা হয়? প্লাজমা লেমা। প্লাজমা লেমা। হ্যাঁ। আর অ্যামিবা পানিতে, স্যাঁতসেঁতে মাটিতে, তারপরে কি বলছে, পুকুরের তলার জৈব পদার্থের মধ্যে এরা কি করে জন্মে থাকে। জন্মায়। তাহলে তোমরা এই অ্যামিবার সম্পর্কে টোটাল পুরাটুকু পড়া, অ্যামিবা এবং অ্যামিবার ছবি অঙ্কন করবা। আর তোমরা বিকাল 3টায় পরীক্ষা দিবা, পরীক্ষার মধ্যে ভাইরাস ভাইরাস সম্পর্কে বিস্তারিত লেখো, চিত্র সহ। প্রশ্নটা লিখে নাও, 3টার প্রশ্ন, ভাইরাস সম্পর্কে বিস্তারিত লেখো। লিখেছো? স্যার চিত্র কি আঁকবো?
হ্যাঁ চিত্র সহ। আর স্যার লেখো কি আরেকবার একটু ভাষা বলেন? আন্দোলন ভাইরাস চিত্র সহ ভাইরাস সম্পর্কে বিস্তারিত লিখো। আর সমাজের প্রশ্ন লেখো ভাষা আন্দোলনের ভাষা আন্দোলন ব্যাখ্যা করো, তাৎপর্য এবং সহ বর্ণনা, অর্থাৎ ভাষা আন্দোলন সম্পর্কে বিস্তারিত লেখো। আচ্ছা এই দুইটা প্রশ্নের পরীক্ষা দিয়ে সন্ধ্যা 7টার আগে তোমরা পাঠিয়ে দিবা। ভাষা ঠিক আছে? আন্দোলন। হ্যাঁ ভাষা আন্দোলন আর ভাইরাস, ভাষা আন্দোলন কেন শুধু? না সমাজে ভাষা আন্দোলন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা নাজিবা এখন ক্লাসে কি লেখলা এটা আমাকে পাঠিয়ে দিবা। তো ভালো করে মনোযোগ দিয়ে পড়ো। আচ্ছা আরেকটা পড়া আসো। তো বিজ্ঞানের সৃজনশীল আমাদের কভার করছে দেখো। মেইন বইয়ের সৃজনশীল হলো তোমার 1 আর 2 কালকের জন্য পড়া। মেইন বইয়ের সৃজনশীল 1 2 ঠিক আছে? জি স্যার। হ্যাঁ কালকের ক্লাসটা কিন্তু আবার 3:15 হবে। কালকে সকালে ক্লাস হবে না, বিকালে 3:15 হবে। ওকে জি স্যার। ঠিক আছে। তো ভালো স্যার থাকো, ভালো আসসালামু করে আলাইকুম। পড়াশোনা করো। আবার 7:15 দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম।